নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সেকেন্দ্রাবাদে তিনি এর জনসভায় ভাষণ দিতে গিয়ে দেশবাসীর কাছে বেশ কয়েকটি আবেদন রেখেছেন এবং সেই আবেদনগুলি নিয়ে কিন্তু দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। তিনি যেভাবে বলছেন যে করোনাকালে অর্থাৎ অতিমারির সময়ে দেশবাসী যেভাবে সংযম দেখিয়েছিলেন সেই রকম যেন সংযম দেখান দেশবাসী। তার কারণ কি? তার কারণ হচ্ছে পশ্চিম এশিয়ায় সংকট, অর্থাৎ ইরানে ইসরায়েল এবং আমেরিকার হামলা, ইরানের পাল্টা হামলা, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত কার্গো জাহাজ থাকে, যে ক্রুড অয়েল বা যে যে জ্বালানি গ্যাস নিয়ে আসে, ভারতবর্ষের অনেকটা নির্ভরশীল এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করা, যে সেখান থেকে এই ক্রুড অয়েল আসবে বা যে জ্বালানি গ্যাস আসবে সেটা অনেকটাই লিমিটেড হয়ে গেছে, অনেকটা তার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যদিও এই দেশে এখনও পর্যন্ত সংকট তৈরি হয়নি, কিন্তু সংকট তৈরি হলে কি তখন চিন্তা ভাবনা করবে দেশ, নাকি সংকট তৈরি হওয়ার আগেই দেশ তা নিয়ে ভাবতে শুরু করবে যাতে সংকট তৈরি না হয়? এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বেশ কয়েকটি আবেদন রেখেছেন দেশবাসীর কাছে। তার মধ্যে প্রথম তিনি বলছেন যে পারলে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করুন, যাতে যানবাহন ব্যবহারের যে ব্যবহার করার ওপর নির্ভরতা সেটা কমে যায়। যানবাহনের যদি নির্ভরতা কমে তাহলে ডিজেল, পেট্রোল এগুলো সাশ্রয় হবে। তিনি ইলেকট্রিক গাড়িতে যাতায়াতের কথা বলছেন পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ মেট্রো, ট্রেন বা যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট, যে বাস, সরকারি বাস বা বেসরকারি বাস, মানে যাতে একসঙ্গে অনেকজন যাতায়াত করেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে তিনি বলছেন যে আপনারা কমিয়ে দিন। আর সবথেকে বড় আলোচনা শুরু হয়েছে যে তিনি সোনা ব্যবহার বা কিনতে অন্তত 1 বছর নিষেধ করছেন। দেশবাসীকে বলছেন যে আপনারা অন্তত 1টা বছর সোনা কেনা বন্ধ করুন। তিনি এটাও বলেছেন যে আগে যখন যুদ্ধ হতো তখন দেশবাসী তারা সরকারকে সোনা দান করতো যাতে যুদ্ধে লড়তে রসদ পায়, আর্থিক সহায়তা হয়। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন এই সংকটে মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতিতে বরং সোনা কেনা বন্ধ করুন। কেন সোনা কিনতে মানা করছেন 1 বছর অন্তত? এইটা কিন্তু খুব আলোচ্য বিষয়, কারণ এখানে প্রধানমন্ত্রী কিন্তু এক তীরে অনেককে মারার চেষ্টা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের দিকেও এই তীর রয়েছে বলে একটা ওয়াকিবহাল মহল মনে করছে। কি যে হিসেব রয়েছে 2025-26 আর্থিক বর্ষে এখনো পর্যন্ত 721 টন সোনা কিনেছে ভারত। প্রতিদিন 1676 কোটি টাকার সোনা কেনে ভারত, যা ঘন্টায় ভারতে সোনা কেনা হয় 80 কিলো। আর এই সোনা কেনা হয় কিন্তু বিদেশ থেকে, অর্থাৎ ভারতের যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রয়েছে তাতে টান পড়ে যদি এই সোনা কেনার প্রবণতা চলে বা বেশি বাড়তে থাকে। এবং বিয়ের সিজনে তখন কিন্তু পার ডে 4 থেকে 5 টন সোনাও কেনা হয়, যা রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান বলছে। তাহলে যদি দেশের মানুষ যদি সোনা কেনা বন্ধ করেন তাহলে কি সুবিধা হবে দেশের, এটাও জানা প্রয়োজন। সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ সব থেকে বেশি সোনা কেনে সুইজারল্যান্ড থেকে, এরপর রয়েছে ইউএই এবং রয়েছে অন্যান্য দেশ। ফলে এই যে সব থেকে বেশি সোনা কেনে ভারত, তা কিনতে হয় ডলার দিয়ে। এই ডলারে যখন ডিমান্ড বেড়ে যায়, ডলারের কেনা বেড়ে যায়, তখন দেশের টাকার মান, কারেন্সির যে মান বা তার দাম পড়তে থাকে। এবং এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, তাতে ভারতবর্ষকে ব্যারেল প্রতি $100 কিনতে হচ্ছে ক্রুড অয়েল, যেটা 30 থেকে 40% বেশি। অর্থাৎ ভারতবর্ষের যে বৈদেশিক অর্থ ভাণ্ডার রয়েছে সেটাতে টান পড়ছে এই ক্রুড অয়েল কিনতে গিয়ে অতিরিক্ত দাম দিয়ে। এটা যদি সোনা কেনার ক্ষেত্রে যদি কন্ট্রোল হয় তাহলে কিন্তু ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সেটা অনেকটা সামলানো যাবে।
অর্থাৎ দেশে মুদ্রাস্ফীতি যাতে না হয়, টাকার দাম যাতে না পড়ে এবং ভারতে অর্থনৈতিক সংকট যাতে না তৈরি হয়, সেক্ষেত্রে এটা একটা বড় সাহায্য করবে, গুরুত্বপূর্ণ সাহায্য করবে যদি এই সোনা কেনা মানুষ অন্তত 1 বছর বন্ধ করেন। যে কারণে তিনি কিন্তু বলেছেন যে সোনা কিনতে অন্তত 1 বছর অনুরোধ করছেন। এটা কিন্তু একটা সুদূর প্রসারী একটা প্রভাব থাকবে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে। ফলে যদিও বিরোধীরা এ নিয়ে সমালোচনা করতে শুরু করেছেন, কিন্তু অনেক অর্থনীতিবিদ তারা কিন্তু মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই আবেদন যথেষ্ট সময়োপযুক্ত এবং খুব তাৎপর্যপূর্ণ। আর তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রী তিনি কিন্তু এটাও অনুরোধ করেছেন যে বিদেশি ব্র্যান্ডের সামগ্রী কেনা বন্ধ করুন, তাহলে বিদেশে টাকাটা যাবে না, ডলারে টাকাটা খরচ হয়ে যাবে না। সেই সঙ্গে তিনি আবার কি বলছেন, ভোজ্য তেল 10% অন্তত কমান। অর্থাৎ ভোজ্য তেল ব্যবহার কমালে প্রধানমন্ত্রীর বক্তব্য যে শুধু আর্থিক সাশ্রয় নয়, এর সঙ্গে শরীরের ক্ষেত্রেও একটা ভালো ফল দেবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কিন্তু এই আবেদন একটা সংকট তৈরি হওয়ার আগে সাবধান হওয়ার, দেশকে রক্ষা করার আবেদন। এখন দেখার বিষয় এগুলো দেশবাসী কতটা মেনে চলছেন এবং তার কি প্রভাব পড়তে চলেছে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।